আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরামরাও চিন্তা করতে পারে নাই যে 10 বছর পরে ভারতের মতো জায়গায় গরুর মাংস নিয়ে মুসলমানরা হাঁটতে পারবে না। ভাবছিল আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরাম এটা ভাবছিলেন যে আজকে থেকে 10 বছর পরে এমন একটা সময় আসবে গরুর মাংস সাথে করে নিয়ে হাঁটা যাবে না? বলেন আপনারা। কিন্তু বাস্তবতা কি এমন না? ভাবছিল যে মুসলিম মেয়েদেরকে রাস্তায় হাঁটতে পারবে না, তুলে নিয়ে চলে যাবে, রেপ করবে, গণধর্ষণ করে মেরে ফেলবে, বাড়ি ঘরে আগুন দিয়ে দিবে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে, মুসলিমদের কবর থেকে উঠায় জ্বালাই দিবে, পুড়াই দিবে। এখন আপনারা যারা এখন বাংলাদেশে বসে আছি, আমরা যারা, আপনারা কি ভাবতে পারতেছেন আগামী 10 বছর পরে এমন কিছু আমাদের সাথেও হইতে পারে? কেউ ভাবতে পারতেছে না, বা কেউ ভাবতে চাচ্ছেও না। কিন্তু আপনারা এই সম্ভাবনাকে উড়াই দিতে পারেন না। কিন্তু এটার উপযুক্ত কোনো প্রস্তুতি আমাদের নাই। ইমানি প্রস্তুতি, আমলি প্রস্তুতি, জামাবদ্ধ প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাষ্ট্রীয় প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সামরিক প্রস্তুতি, প্রযুক্তিগত প্রস্তুতি কিচ্ছু নাই। আছে কে দুটা বিয়ে করলো আর কোন মাদ্রাসায় কি হইল। ভাবখানা এমন যে স্কুলে কখনো কিছু হয় নাই, কলেজে কিছু হয় না, হ্যাঁ, সেকুলার জায়গাগুলোতে কিছু হয় না, যত দোষ মাদ্রাসা আর হুজুরের। এমন ভাবে হুজুরকে হাইলাইট করা হচ্ছে, মনে হচ্ছে সে যেন জিনা করছে। আর ঘরে ঘরে জিনা, ব্যভিচার, পতিতালয় লাইসেন্স, মদের লাইসেন্স, চাঁদাবাজি, সমঝোতা, ধর্ষণ, লুটতরাজ, জোরজার মুল্লুকতার, হাদি ভাই জয় বাংলা হয়ে গেল, হাদি ভাইয়ের ইস্যু সব গায়েব, পড়ে আছে ফেসবুক নিয়ে। জুলাই নাই, গায়েব। ইসলাম একটু শক্তিশালী অবস্থায় আসবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও নাই নাই হয়ে গেল। ঐক্য, মুসলিমদের ঐক্য ভ্যানিশ হয়ে গেল। ব্যালট বাক্সের চারপাশে সবাই নিজের গন্তব্য হারায় ফেললো। কত বড় বড় সিংহ ওই ব্যালটের নেশায় পড়ে বিড়াল হয়ে গেল। হ্যাঁ, ইসলামী দলদের ঐক্য নষ্ট হয়ে গেল। হাদি ভাইকে মানুষ ভুলে গেল। হ্যাঁ, ওই ছেলেটাকে ওই যে রাস্তায় পিটাই মারছিল প্রথমে, একটা ছেলেকে শোয়ায় একদম থেতলা করে দিল মাথায়, ইস্যু গায়েব হয়ে গেল। তারপরে কতগুলো বলবেন আপনি, কতগুলো বলবেন? সব বাদ। এখন এইভাবে মিডিয়া দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ব্রেইনগুলোকে ওয়াশ করা হচ্ছে। নির্দিষ্ট মূল যেটা লক্ষ্য যে এই জমিনটা আমাদের, এই জমিনে আমাদের কাজ হচ্ছে নিজেরা আল্লাহ পাকের দিন পালন করব এবং এই দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এখান থেকে সরাই দেওয়া। ব্যাস একটা একটা আলোড়ন সৃষ্টি হলে পরেই এরকম কিছু না কিছুকে সামনে নিয়ে আসা হয়। আর মাশাআল্লাহ আমাদের জাতিটাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ মারাত্মক লেভেলের, হ্যাঁ, লাজবাব। যে ভাবখানা এমন যে সবাই নিজের আল্লাহর ওলি, তাদের কোনো গোনা তো নাই। যত বুজুর্গ সব তো ফেসবুকেই থাকে। সামনে যে মানে কাফেরদের পক্ষ থেকে বড় একটা ধাক্কা আসতে পারে, বা কাফেরদের যারা বন্ধু তাগুত এদের পক্ষ থেকে ধাক্কা আসতে পারে, আরও যে সিচুয়েশন খারাপ হতে পারে, এবং আমরা যে ট্র্যাপড, কোনো দিকে যাওয়ার জায়গা নেই, আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার সব দিক থেকে, মাথায় কাজ করতেছে না এগুলো। দেখবি এগুলো নিয়ে তেলের সমস্যা গায়েব, শেষ। গ্যাসের সমস্যা গায়েব, পেট্রোল পাম্পের সমস্যা গায়েব, লাইন ধরে দাঁড়া থাকে মোটরসাইকেল সব গায়েব। ইস্যু এখন একটাই, মাদ্রাসার হুজুর কি করছে। অথচ এটা প্রমাণিত না, এটা প্রমাণিত হয়নি। রিপোর্ট টিপোর্ট করা ছাড়া, রিমান্ড টিমান্ড দেওয়া ছাড়া। মিডিয়াতে ছবি তোলার হিরিক দেখছেন? এই কাজটা তো এর চেয়ে তো জঘন্য কত কাজ রামবামরা করছে। মিডিয়াকে আপনি এত অ্যাক্টিভ দেখছেন কখন? মিডিয়া থেকে অ্যাক্টিভ দেখবেন আপনি সবসময় হুজুরদের পিছনে। এই হলো বাস্তবতা বাংলাদেশে। কি করবেন, কাকে ওয়াজ করবেন, কি বুঝাবেন? নিজেদের চোখ নিজেরা না খুললে আর কে খুলে দিবে? এখন পর্যন্ত আমাদের উপরে যা হচ্ছে এগুলো আমরা ডিজার্ভ করি। আমাদের উপরে যা হচ্ছে, জিল্লতি, লাঞ্ছনা, অপদস্থতা, এগুলো আমরা ডিজার্ভ করি। আমাদের এর চেয়ে ভালো কিছু হওয়া উচিত না এখন পর্যন্ত। আর ধরাই দিছে সবার হাতে হাতে একটা ফোন, সোশ্যাল নেটওয়ার্কিং। আমার কাছে পাবলিক টয়লেটের মতো মনে হয় বিষয়টা। যে কেউ আসতে পারে,
টয়লেট করে চলে যেতে পারে, এর চেয়ে বেশি কিছু না। এটা ভাবখানা এমন যে যে বলতেছে সে কত বড় পণ্ডিত, সামনে নিয়ে এসে দেন একটা সূরা তেলাওয়াত করতে পারে না, সে অন্যকে ধুয়ে রেখে দিচ্ছে একদম। কি অবস্থা! যে যার কোনো জ্ঞানই নাই কোনো বিষয়ে, সেও কথা বলতেছে, সেও লিখতেছে, সেও বলতেছে। গুনাহে তো কোনো ভয়ই নাই, যেটা মানুষের হক নষ্ট হচ্ছে, গীবত হচ্ছে, তহমত হচ্ছে, ইলজাম হচ্ছে, আমাকে আল্লাহ পাক ধরবেন এটার জন্য, এটা কোনো ভয়ই নাই। এভাবেই ব্যস্ত রাখা